পাহেলগাঁও ঘটনার প্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ 5টি পদক্ষেপ, সেই 5টি পদক্ষেপের কথা আগেই আপনাদের সকলকে জানিয়েছি। এবং এই মুহূর্তে যে তথ্যটা আবারও উঠে আসছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সফরের সময় এই ঘটনা ঘটেছে। বারংবারই এই জঙ্গি সংগঠনগুলি একই ঘটনা ঘটিয়ে থাকে, কারণ 2000 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের যে ঘটনাটি যখন তিনি সফর করেছিলেন সেই সময়ও একই রকমভাবে এই ঘটনা ঘটেছিল। তখন ঘটেছিল চিত্তে সিংপোরার কাছে, এবং সেই ঘটনায় পরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বলেছিলেন যে এই ঘটনাটি ঘটেছে কারণ আমি সেই সময় ভারত সফর করছিলাম। একথা নিজে বলেছিলেন বিল ক্লিন্টন। আমি কথা বলবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া, এই যে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সময় এই ঘটনা এবং বিল ক্লিন্টনের সময়ও একই রকমভাবে জেএনকেতে এই ঘটনা ঘটেছিল, সেটা ঘটেছিল অনন্তনাগে। শুধুমাত্র কি দৃষ্টি আকর্ষণ, আর কি কি কারণে এই ঘটনাগুলো ঘটানো হয়, কি জানা যাচ্ছে? দেখো অঙ্কুর, যে কোনো সন্ত্রাসবাদী হামলা তাতে মানুষ মারাটা একমাত্র লক্ষ্য হয় না, তার পাশাপাশি তাদের আরও কিছু পারপাস সার্ভ করার লক্ষ্য থাকে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আন্তর্জাতিক দুনিয়ার কাছে নিজেদের অস্তিত্ব সেটা জাহির করা, এটা যে কোনো জঙ্গি সংগঠনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে কারণেই তুমি যেটা উল্লেখ করলে যে 2000 সালে যখন তদানীন্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তিনি ভারত সফর করছেন, সেই সময় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে এরকমভাবে একটা গ্রামে ঢুকে হত্যালীলা চালানো হয়েছিল। এবং এর ফলে এর যে ম্যাগনিটিউডটা, অর্থাৎ মুহূর্তে আন্তর্জাতিক দুনিয়ার কাছে তাদের এই হত্যালীলা, তাদের এই সন্ত্রাস জাহির করার যে জায়গাটা তৈরি হয়ে যায়, সেটাকে পুরোদস্তুর এক্সপ্লয়েট করার একটা লক্ষ্য থাকে। এবং যে কারণে যে কোনো সন্ত্রাসবাদী হামলার যদি টাইম দেখো, তার টাইম কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এক্ষেত্রে দাঁড়িয়েও যেটা আমরা বারবার বলছি যে সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি ভারত সফরে এসেছেন, শুধু তাই নয়, আমরা দেখেছি যে অতি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তিনি দ্বিতীয়বারের জন্য ওয়াশিংটনের মসনদে বসেছেন। জেডি ভান্স তিনি তার ডেপুটি তিনি এসেছেন ভারত সফরে, এবং সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সৌদি আরব সফরে গেছেন। ঠিক এই সময়টাকে বেছে নেওয়া হয়েছে। এবং আরও বিশেষ করে এই যে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, তাদের যদি ব্যাকগ্রাউন্ড দেখো, যাদের উত্থানই হয়েছে 2019-এর অক্টোবরে, অর্থাৎ 2019-এর অগস্ট মাসে যখন 370 ধারার রদ হয়, তার পরবর্তীকালে একদম নির্দিষ্টভাবে নির্দিষ্ট লক্ষ্যে লস্করে তৈবার এই ছায়া সংগঠন তারা আত্মপ্রকাশ করে। এবং তারপর থেকে তাদের যে মোডাস অপারেন্ডি, তারপর থেকে তাদের যে একের পর এক অপারেশন, সেটা যদি দেখা যায়, এমনকি এই ক্ষেত্রেও, এই অপারেশনের ক্ষেত্রেও, এই হত্যালীলার পরও তার দায় নেওয়ার ক্ষেত্রে তারা যে যুক্তি দিচ্ছে যে এই আর্টিকেল 370 রদের পর যে পরিবর্তনটা উপত্যকায় হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে আজকে বিক্রম মিশ্রিও যেটা উল্লেখ করলেন যে সফল নির্বাচন, তার রেসপন্সে এই সন্ত্রাসবাদী হামলা হয়েছে। এবং জম্মু কাশ্মীর যে ইকোনমিক গ্রোথের দিকে যাচ্ছে, এই বছর আমরা জানি যে রেকর্ড ফুটফল হচ্ছে পর্যটকদের। অমরনাথ যাত্রা তার রেজিস্ট্রেশন শুরু হয়েছে, এবং এই বছর যেটা মনে করা হচ্ছিল যে প্রায় 2 কোটির কাছাকাছি পর্যটক তারা কাশ্মীরে যাবেন। এবং কাশ্মীরের যে সমস্ত ছবি আমাদের সোশ্যাল মিডিয়ায় যেভাবে ঘোরাফেরা করছিল, তাতে মনে হচ্ছিল না যে কোথাও সেখানে সন্ত্রাসের ছায়া আছে। এবং এই সময়ই একদম সুনির্দিষ্টভাবে অতর্কিতে এই আক্রমণ চালানো হয়েছে। এবং এই যে 85,000 ডোমিসাইল সার্টিফিকেট যেটা ইস্যু করা হয়েছে, সেইটা সম্পর্কে, সেটা যে অন্যতম ইস্যু এই সন্ত্রাসবাদী হামলা ঘটানোর নেপথ্যে, এই বার্তাও কিন্তু তাদের তরফ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ এই দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, যেটা লস্করে তৈবার ছায়া সংগঠন, তাদের যে লক্ষ্যটা, তাদের যে মোটিভটা, সেটা খুব স্পষ্ট। যে যখন দাঁড়িয়ে উপত্যকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, উপত্যকার মানুষরা তারা স্বাভাবিক জীবনে ফিরছেন, যারা উপত্যকার যারা পথভ্রষ্ট যুবক, যারা মূল স্রোতে ছিলেন না, মূল স্রোতে ফিরছেন, পর্যটকদের ভিড় হচ্ছে, পর্যটনের যে ব্যবসা সেটা আরও সেটা রমরমা হচ্ছে। এই জায়গাটায় দাঁড়িয়ে একটা বার্তা দেওয়া এরকম সন্ত্রাসবাদী সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দে ডু এক্সিস্ট। এই যে ধাক্কাটা দেওয়া, এই ধাক্কাটা দেওয়ার জন্য তারা একটা মোক্ষম সময়কে বেছে নিয়েছে। এবং অতীতে বিল ক্লিন্টনের সফর চলাকালীন যে হত্যালীলার ঘটনা বা এই পাহেলগাঁওয়ের গতকালের যে ঘটনা, প্রত্যেকটা কিন্তু দেখো সেই সেম প্যাটার্ন ফলো করছে। অঙ্কুর, একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ 5টি সিদ্ধান্ত নেওয়া হলো। কূটনৈতিকভাবে তা পাকিস্তানকে কতটা চাপে রাখে, এবং তার পাশাপাশি আগামীকালই সর্বদলীয় বৈঠকও রয়েছে
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই বৈঠকে প্রতিনিধিত্ব করবেন।